সকাল সকাল চলে আসলাম মুখে ব্রাশ দিয়ে ঘর ঝাড় দিতে। কর্তামশাই কাজে যাবে, এতক্ষণ শুয়েছিল, তাই বাসি বিছানাটা তুলতে পারিনি। উঠেছি অনেক সকালে ঘুম থেকে। মোটামুটি বাইরের কিছু টুকিটাকি বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে। আর কাজের বোন এসে তো উঠোনটা ঝাড় দেবে আর বাসন মাজবে। এখন তো আর আমাকে বাসন মাজতে হয় না, অল্প স্বল্প ছোটোখাটো বাসন ছাড়া। তো এতক্ষণ শুয়েছিল বলে আমার বাসি বিছানাটা তোলা হয়েছিল না কর্তামশাই। আমি ডাকিও নি, কারণ সেই বিকেল 5টা পর্যন্ত পরিশ্রম করতে হয় অফিসে, একটুও সময় পায় না বিশ্রাম নেওয়ার। সেই কারণে ভাবলাম থাক, ঘুমোচ্ছে ঘুমোক। আমি ঘর ঝাড় দিচ্ছি আর সেই শব্দে ঘুম থেকে উঠে গেছে, উঠে সোজা বাথরুমে গিয়ে ঢুকেছে। আর ওদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়ার সুযোগটা পেয়ে উঠিনি। সেই জন্য ভাবলাম যে অন্যান্য সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এই ঘরটা বাকি ছিল। কর্তামশাই ঘুমোচ্ছিল বলেই আমি এই ঘরটা ঝাড় দিচ্ছিলাম না। তো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, আর কর্তামশাই সেই শব্দে লাফ দিয়ে উঠেই বাথরুমে। যাক, ভালো হয়েছে একদিকে, বাসি বিছানাটা না হয় একটু পরেই তুলব। তো ওদিকে চায়ে জল বসিয়ে এসেছি গ্যাসে, ফ্লেম কমিয়ে দিয়েই চলে গেছিলাম ঘরে মুখে ব্রাশ দিয়ে। চা বানানো আমার হয়ে গেছে। ভাগ্যক্রমে এইটুকু আমি ভিডিওটা ঠিকঠাক মতো হাতে মোবাইলটা নিলাম। সকাল থেকে উঠে ভাত ডাল তরকারি মোটামুটি হয়ে গেছে। তরকারি বলতে একটু নিরামিষ তরকারি করেছি, পেঁপে আর সয়াবিন দিয়ে, সব অফ ক্যামেরায়। তোমাদের সাথে সেগুলো কিছুই আমি শেয়ার করতে আর পারলাম না। সকালে এত তাড়াহুড়ো থাকে না, সকালবেলাটা খুব তাড়া থাকে। এই যে কর্তামশাই ওইদিকে টিফিন রেডি করছে, আমি তো অর্ধেকটা রেডি করে দিয়েছি। টিফিনের ছোলা সেদ্ধ করে দিয়েছি, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ছোলাটাকে ভেজেও দিয়েছি। ও সেটা গুছিয়ে নিচ্ছে, আর এদিকে আমি ভাত তরকারি যা যা আছে সব টিফিন বক্সে গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে নিয়ে ব্যাগে ভরে তারপরে চা খাবে। বলছে যে নিশ্চিন্ত মনে একটু চাটা খাবো, সেই কারণে বলছে আগেই আমাকে চা দিও না। তো ওই যে গোছানো কীরকম তাড়াহুড়ো, একবার রান্নাঘর একবার এই ঘর এই করে যাচ্ছি। এদিকে কাজের বোন এসেছে, বাসন মাজছে, বাসন মাজা প্রায় শেষের দিকে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ও চলে যাবে এখন। আর ওদিকে আমি ভাত বেড়ে নিয়ে টিফিন বক্সে ফ্যান ছেড়ে দিয়েছি, ভাতটা একটু ঠান্ডা হোক না, এত গরম ভাত তো একদম এখনই যদি বন্ধ করে নিয়ে যায় সেই বেলা 1:30টার সময় ভাত খাবে। তো সেই কারণে আর ওদিকে টিফিন গোছানোও হয়ে গেছে কর্তামশাই। এখন আমি চা আনতে গেছি রান্নাঘরে। আর কর্তামশাই পড়েছে প্রবলেমে, একটা ব্যাগ কিনেছে নতুন, ব্যাগটা হয়ে গেছে ছোট, আগের ব্যাগটার থেকে এই ব্যাগটা ছোট। টিফিন বক্স নিলে একটু অসুবিধে হয়, তাই আমার সাথে বক বক করে যাচ্ছে। এবারের ব্যাগটা আমি ঠকে গেছি, এরকম হয়েছে ওরকম হয়েছে সেই বলে যাচ্ছে। ওই সব দিন তো সমান না, আর আমি কালকে দুটো অনেকগুলো বাসন মেজে রেখেছি। চায়ের বাসনের সাথে বেরোয় তো, তুমি এটা কিছু লাগে তোকে দিয়ে দিলেন ওই যে বিস্কুট চা। হ্যাঁ টাকা আগে বেরো, হ্যাঁ আমার ষষ্ঠীর বাহন। হ্যাঁ দেখো একটা করে বিস্কুট খাবে দিয়ে যাবে না, দিয়ে আছে। কাজের বোনের কাজ হয়ে গেছে, সে চলে গেল আজকের দিনের মতো। এই দুটো কাজই তো করাই ওকে, বাসন মাজা আর উঠোন ঝাড় দেওয়া। আর যাওয়ার সময় প্রতিদিনই ও একটু আমার বিড়াল বাচ্চাগুলোর সাথে একটু মজা করে যায়, বলে যে হ্যাঁ আগে ওদেরকে দাও তারপরে তোমরা চা খাও। আমি তো বলি যে তুমিও চা খাও না, ও খাবে না। ও তো মুখের মধ্যে সেই পান নিয়ে বসে তারপরে বাসন মাজে। কি জানি সকালবেলাটা কি করে পান মুখে দিয়ে বলে আমি বাড়ি থেকে চা খেয়ে আসি, তাই জন্য কেমন লাগে তাই পান খাই, তোমাকে চা দিতে হবে না। আমাকে একদিনও চা খায় না, জোর জবরদস্তি করলেও সে চা খাবে না আমার কাছে। আমার কাছে না, কোনো বাড়িতেই খায় না, ওই খালি পানের নেশা। আর ওই মজা করতে করতে গেল, আর বলল দিদি তোমার একদম আজকে বাসন বেরোয়নি। আর সব দিন তো বাসন সমান বেরোয় না, না কখনো কখনো আমি মেজে ধুয়ে রাখি। আর যেদিন রুটি খাওয়া হয় রাতের বেলা সেদিন তো একদমই বাসন খুব কমই বেরোয়। আর কিছু টুকিটাকি ছোটোখাটো বাসন আমি মেজে ধুয়েই রাখি, যার কারণে বাসন সেরকম বেরোয়নি আজকে। তাই বলছে যে একদম বাসন বেরোয়নি, খুব তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, খুব ভালো, আমাকে খুবই ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি। যাই হোক, এখন তো এই যে দুজনে বসে চা খাওয়া দাওয়া করে নিচ্ছি।
আর সংসারের গল্প। এই তো আমাদের দুজনের সকালবেলাটায় এই 10 মিনিট সময় পাই, তাও তো তাড়াহুড়ো লেগে যায়। আর বিকেলবেলা 5টার পরে ছুটি হয় কর্তামশাইয়ের। তো 5টার পরে ছুটি হলেও তো বাড়িতে সঙ্গে সঙ্গে আসে না। 5টার পরে বাড়িতে আসে সেই 6টার সময় ঘরে। একটু এই বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করে বাজার হয়ে তারপরে এই দোকান হয়ে তারপরে ঘরে আসবে। তো আমি ততক্ষণ ঘরের কাজগুলো সারি বিকেলে। তো সেই কথা বলি আর কোথায়, সেই সন্ধেবেলা অল্প স্বল্প হয়তো চা খেতে বসে আবার সেই একটু গল্প হয়। যাই হোক, কর্তামশাই চা খাওয়া হয়ে গেছে, আমি একটু আয়েশ করে চাটা খেলাম। এবার একটু বাইরে এসে বসলাম, কর্তামশাই ওদিকে রেডি হচ্ছে। একটু বাইরের পরিবেশটা ভালো লাগে সকালবেলা, তাই জন্য এসে বাইরে একটু বসলাম। কর্তামশাই তো এখন বেরিয়ে যাবে, আর আমাকে ঘর থেকে বলে দিল চেয়ারে না বসে একটু হাঁটাহাঁটি করো, রাস্তায় যাও, রাস্তায় গিয়ে একটু হাঁটো। ওদিক থেকে ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, আর আমি বাইরে বসে আমার বিড়ালগুলোর সাথে, মানে বিড়ালগুলো আমার সাথে সাথে বেরিয়ে এসেছে উঠোনে, আর ওদের সাথে আমি একটু বক বক করছি। আমাকে বলছে ওইটা না করেও তুমি রাস্তা দিয়ে হাঁটো। হাঁটা হয় না একদম, কিন্তু আমার হয় না গো। এই যে রোদ উঠে গেছে, আমি হাঁটবো আর কী করে, একটু হালকা হালকা রোদ উঠে গেছে, এখন তো আর হাঁটতে পারবোই না। কর্তামশাই তো বেরিয়ে গেল, আর আমি কি করব, আমি তখন কর্তামশাইয়ের সাথে গেট পর্যন্ত একটু হাঁটতে হাঁটতে যেরকম প্রতিদিন যাই সেরকমই বেরোলাম। আর ওদিকে দুটো জবা ফুল ফুটেছে আমার টবে, কমলা রঙের দুটো থোকা জবা। তাই আমাকে দেখাচ্ছে, বলছে এই তো সকালবেলা আধ ঘন্টা আগে আমি দেখলাম করি, এর মধ্যে ফুল দুটো ফুটে গেল, দেখো কি সুন্দর লাগছে। আর সত্যিকারের আমার ওই জবা ফুল দুটো না খুবই সুন্দর। তার ওদিকে আমি তো যাচ্ছি গেট পর্যন্ত, আর ওদিকে আমার একটা মিনু আমার পেছন পেছন যে ও গেছে, আমি তো সেটা পরে এডিট করতে বসে এখন দেখতে পাচ্ছি, সেই ও একা একা খেলে বেড়াচ্ছে। আর বাদবাকিগুলো নেই, ওগুলো সব ছাদে রয়েছে। আর ও আমার পেছন পেছন, এই বিড়ালটা সব সময় আমার সাথে সাথে থাকে। চলে আসলাম, আর এখন ঘরে ঢুকবো। ঘরে তো ওই যে বিছানাটা তুলতে হবে, বাসি বিছানা পড়ে রয়েছে, আরও টুকিটাকি অনেক কাজই রয়েছে, আলনা গোছানো বাকি রয়েছে। যাই হোক, তো এই সুযোগে তোমাদেরকে একটু এই পাশের পদ্ম গাছটা দেখাচ্ছি। এখানে আরও অনেক ফুল ছিল, সব তুলে ফেলেছি আমি। খালি এখানে এখন 4টা না 5টা ফুল রয়েছে, আর বৌদিকে দেব 4খানা ফুল। ঘরে চলে গিয়েছিলাম, হঠাৎ বৌদি ফোন করলো পাশের ঘর বাড়ি থেকে। ওই পাশের বাড়ি কাকিমার বাড়িতে বৌদি ভাড়া থাকে, আজ প্রায় 18 বছর ধরে বৌদি ভাড়া রয়েছে, একদম নিজের মতো হয়ে গেছে। তো সেই বৌদি আমাকে এটা ওটা সেটা দেয়, পাশের বাড়ি কাকিমাও দেয়, কাকিমা আপাতত নেই। তো বাগানের যাবতীয় শাক সবজি যা হয় আমি যেমন দেই, ওরা আবার আমাদের দেয়, এই রকম আর কি। তো আমাকে ফোন করে বলল কুমড়ো শাক রেখেছি প্রাচীরের ওপর, দেখো। তো আমি আবার কি করব, আমি বললাম ঠিক আছে। বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তারপরে সেই শাকটা নিয়ে গেলাম। যেহেতু আমি কুমড়ো শাক খেতে খুব ভালোবাসি, কুমড়ো শাক এগুলো সবসময় বৌদি আমাকে টুকিটাকি, আমাদের তো অল্প হলেই হয়ে যায়, অল্প অল্প দেয়। এবং একটা কুমড়ো কাটলে পরে সবাই আমরা ভাগ করে খাই, সবাই বলতে 4-5 জন পাড়া প্রতিবেশী, এইরকমই আর কি। তো আমি এসে শাকটা রাখলাম, যেহেতু রান্না বান্না হয়ে গেছে মোটামুটি, তো ভাবলাম এখন এত তাড়া নেই, এখন ঝুলিয়ে রাখি, পরে এটাকে সময় হলে আমি ধীরে সুস্থে সুযোগ করে কাটবো। তো এখন ওটাখন ঝুলিয়ে রেখে আমি দরজাটা বন্ধ করে দিয়ে রান্নাঘরে ভাবলাম যে ঘরে যাই। এবার বড় ঘরে গিয়ে তো অনেক কাজ রয়েছে আমার, বাসি বিছানাটা তোলা রয়েছে, আলনা গোছানো রয়েছে। দেখো বন্ধুরা, কত ফুল তুলেছি। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমার ফুল তুলবার জন্য বাইরে যেতে হয় না বা কিনে আনতে হয় না, আমার বাড়িতে যা ফুল হয়, আমার এত বড় আসন একদম ভরে যায়। আর এই সময় তো কোনো কথাই হবে না, গাছ ভরা পদ্ম ফুল,
আর শিউলি ফুল অনেক অনেক আছে, শুধু আমার কোমরে ব্যথা বলে এই যে এই কটা আজকে কুড়োতে পেরেছি, কালকে খুব কোমরের যন্ত্রণায় কষ্ট পেয়েছি। তো তবুও যতটা পেরেছি তুলেছি। আমার খুব ভালো লাগে শিউলি ফুল কুড়োতে। আর সকালবেলা তো ভিডিও করতে পারি না যে সরাসরি তোমাদেরকে দেখাবো, একদম চাদরের মতো সাদা হয়ে থাকে জানো নিচটা। আমি কর্তামশাইকে বললাম একটু নিচটা পাকা করে দাও, তাহলে ফুল কুড়োতে খুব ভালো হবে। আর নিচ থেকে না একটু মাটির মধ্যে পড়ে, যদিও সেই জায়গাটা আমি ভালো পরিষ্কারই রাখার চেষ্টা করি, তবুও একটা কেমন যেন লাগে। তো যাই হোক, সেই সাদা হয়ে থাকে, এত ভালো লাগে কুড়োতে। গাছ ঝাঁকি, আরও তো গাছে অনেক ফুল রয়েছে। তো আর পদ্ম ফুল, আমি তো পাশের বাড়ি বৌদিকে, কাকিমাকে, যে চায় তাকে এই গাছের পদ্ম ফুল দেই, কারণ সবাই তো ঠাকুরের চরণেই দেবে না, মায়ের চরণে আসনেই তো দেবে, তো তাদেরকে দেই। এখানে অনেকগুলো রয়েছে আমার গাছের জবা। এই দেখো, আমার পরিশ্রম সার্থক। আর এই একটা জবা লাল ঝুমকো, খুব সুন্দর হয়। আর এই যে একটা জবা পিঙ্ক কালারের। আর অপরাজিতা গাছ তো আমার পুরো একদম ছেয়ে রয়েছে, তোমাদেরকে দেখাবো। নীলকণ্ঠ মানে যেটা নীল অপরাজিতা, এই যে এটা আবার একটা গাছ বেয়ে উঠেছে। ওখানে ওপাশে যে টক ফলের গাছটা আমার লাগা আছে না অনেকগুলো, সেই গাছ বেয়ে একদম মানে ছেকে গেছে গাছে, একদম ভরে গেছে নীলকণ্ঠ ফুলে, অপরাজিতা ফুলে, এই নীল অপরাজিতাটা। আর সাদা অপরাজিতাও আছে, তোমাদেরকে দেখাবো। আর তুললাম না, আর কত লাগবে, কত আবার সেই বকাবকি শুরু করেছে, বলেছে এত ফুল তুলছো কেন তুমি, একদম সব ফুল তুলে নিচ্ছ। আমি না সব ফুল তুলছি না, কারণ পদ্ম ফুলটা না না তুললে, সব ফুল তুলতে পারিনি, যেগুলো নিচে ছিল সেগুলো তুলেছি, না তুললে তো নষ্টই হয়ে যাবে গাছে। আর কেমন যেন হয়ে যায় যত বেলা বাড়ে, তাই তুলে নিলাম। তো কি ভালো লাগছে না বলো, এত ফুল, নিজের গাছের তো, নিজের হাতে লাগানো গাছ, সেই গাছের ফুল, আর সেগুলিই আমি পুজো দেই। এত ভালো লাগে যে এর থেকে আর বড় কিছু না। আবার মানুষকেও দেই, যে চায় তাকেই দেই, সেটাতে আমি খুব একটা তৃপ্তি পাই, আমার খুব ভালো লাগে। আসন ভরে সাজাতে আমার খুব ভালো লাগে। আর এই সময়টা তো পদ্ম ফুলে ভরা, আমার খুব ভালো লাগে। আসন ভরে একদম পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিই। এখন বিছানা পর্বের কাজ শুরু করতে হবে। সকালে তো দেখলে তোমরা বন্ধুরা, বাসি ঘরটা একটু কোনো রকম ঝাড় দিয়ে দিয়েছি। এখন বিছানা তুলবো, আরেকবার ঘর ঝাড় দেব। আর এই এখন আলনা গোছানোতে হাত দেবো। কর্তামশাই চলে গেছে কাজে, রান্নাবান্না কমপ্লিট, নিশ্চিন্ত, ব্যাস। গতকাল রাতে আমরা রুটি খেয়েছিলাম, তো রুটি অনেকগুলোই বানানো হয়েছিল, এখনও রয়েছে 4-5খানা রুটি। কর্তামশাই বাসি রুটি নিয়ে যায় না টিফিন, নিলে কিন্তু নিতে পারে, কিন্তু নেবে না। রাতের বেলায় রুটি আর করেছিলাম, আর আলু পেঁয়াজ একসাথে ভাজা করেছিলাম, এই দিয়েই আমরা খেয়েছিলাম। সেই জন্যই বাসন বেশি বেরোয়নি, তাই বোনটা বলছিল। তো যাই হোক, এখন কি করব, ভাবলাম যে এই রুটি আর আলু ভাজা, কর্তামশাইও বলে গেল ওই দিয়েই টিফিন করে নিও, শুধু শুধু নষ্ট করো না কিন্তু। আমিও ভাবলাম খেয়ে নিই, 10টার কাছাকাছি প্রায় বাজে। ওদিকের কাজটা সেরে এদিকে আসলাম এখন। এই যে টিফিনটা করব, টিফিন করে বিছানাটা তোলা হয়ে গেছে, আর আলনা গোছানোও হয়ে গেছে। তো আসলাম, এদের এখন মাছ সেদ্ধটা বসাতে হবে। তার আগে ওই ঝুড়িতে কিছু বাসন ছিল, ধোয়া বাসন, কাজের বোনটা রেখে গেছে বাইরে, সেগুলো আবার একটুখানি জল দিয়ে ধুয়ে ধুয়ে সেলফে রাখছি। কারণ কি, ওই বাইরে এত ধুলো ওড়ে না, বড় রাস্তা তো পাশ দিয়ে গেছে, আমার ঘরের পাশ থেকেই একদম বড় রাস্তা, সেখানে গাড়ি যাচ্ছে অনবরত, সেই ধুলো হয়ে যায় একদম বাসনে। তো একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে আবার রাখছি। আর ওদের ওদিকে মাছ সেদ্ধ বসিয়েছি, মাছ সেদ্ধ করা তো হয়ে গেছে। আমার তো কান ঝালাপালা হয়ে যাচ্ছে ওদের চিৎকার চেঁচামেচিতে, মানে যতক্ষণ খেতে না দেবো আমাকে এরকম পাগল করে দেবে। তো এখন ওদের ওই ভাত মেখে দেব, তার জন্য এই বাসন খুঁজে বেড়াচ্ছি, ওদের যেই বাসনটাতে ওদের ভাত মেখে দিই থালাটাতে। তো যাই হোক বন্ধু, ওদেরকে তো এখন আমি খেতে দেব। আর ভিডিও বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদেরকে বলি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে খুব ভালো হয়।
তাহলে আমার একটু কাজ করবার আগ্রহ জন্মে আর আমি একটু গ্রো করতে পারি। এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া, আর কিছু না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।